আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ টকশোতে আপনাদের সবাইকে স্বাগতম। সামনেই কুরবানির ঈদ, তো প্রতিবারের মতো এবারও আমাদের সুশীল সমাজ গরুর হাটের গন্ধ, দেশের ইকোনমি আর পশুর রাইটস নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন। আজ আমাদের স্টুডিওতে আসছেন জনাব আসিফ ইকবাল সাহেব এবং আমাদের সবার প্রিয় মুফতি উমাইর সাহেব। আচ্ছা আসিফ সাহেব, কুরবানি নিয়ে আপনার কি কি চুলকানি আছে আমাদের সাথে প্রকাশ করুন। আমাদের মুফতি সাহেব আছেন, সে উত্তর দিবে। থ্যাংক ইউ মিয়া ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন মিয়া ভাই, মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল অ্যান্ড সাইন্টিফিক। এই যে লাখ লাখ টাকা দ্বারা পশু কিনে এখানে জবাই করা হচ্ছে, এতে কি রক্তারক্তি হচ্ছে না? পরিবেশের 12টা বাজছে। এই টাকাটা যদি আমরা ব্ল্যাক মানি বা অপচয় না করে গরিবদের অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করে দিতাম, কিংবা একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানিয়ে দিতাম, তাহলে দেশটা আজ ইউরোপ হয়ে যেত। হোয়াট ইজ দিস ননসেন্স রিচুয়াল? মুফতি সাহেব, আসিফ সাহেবের সব কথাই তো শুনলেন, এবার আপনি বলুন। মাশাআল্লাহ আসিফ ভাই, আপনার এই গরিব আর দেশপ্রেম দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তবে একটা ছোট্ট খটকা লাগলো মনে। জি বলুন, কিসের খটকা লাগলো মনে? লজিক্যাল প্রশ্ন হলে অবশ্যই উত্তর দিব। আমি সায়েন্স আর লজিকে বিশ্বাসী। এই যে গত সপ্তাহে আপনি থাইল্যান্ডকে 2.5 লাখ টাকা দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনলেন, আর ওইটার বক্স খোলার সময় সেলফি তুলে ফেসবুকে পোস্ট মারলেন এবং ক্যাপশন দিলেন, ফিলিং এক্সাইটেড উইথ মাই নিউ বেবি। আচ্ছা ভাই, এই 2.5 লাখ টাকা দিয়ে আপনার এলাকার 250 জন গরিব মানুষকে একবেলা খাসির মাংস এবং পোলাও খাওয়াতেন, তাহলে কি ওই গরিবদের পেটের ক্ষুধাটা মিটতো না? নাকি আপনার ওই আইফোন বেবি না কিনলে বাংলাদেশের ইকোনমি ক্রাশ করে আইসিইউ তো চলে যেত? এক্সকিউজ মি ভাই বসেন। ওটা তো আমার পার্সোনাল চয়েস, ওটা আমার কষ্টের জিত টাকা। আইফোন আমার স্ট্যাটাস, আমার শখ, এটার সাথে ধর্মের কি সম্পর্ক? ওহো, আপনার 2.5 লাখ টাকার আইফোন হলো পার্সোনাল চয়েস আর স্ট্যাটাস, আর একজন মুমিনের নিজের হালাল টাকা দিয়ে আল্লাহর জন্য কোরবানি দেওয়াটা ননসেন্স। নিজের বেলায় শখ আর আল্লাহর ইবাদতের জন্য দিলে অপচয়। ভাই কি রাগ করলেন? না মানে হুজুর, আসিফ সাহেবের আরেকটা পয়েন্ট আছে। এই যে ওনারা বললেন পশুর গলায় ছুরি চালানো নাকি নিষ্ঠুরতা, ওনারা এনিম্যাল রাইটস বা পশু অধিকার নিয়ে চিন্তিত। এক্স্যাক্টলি, ব্লাড এন্ড ভায়োলেন্স। একটা নিরীহ পশুকে এভাবে কেটে ফেলা, ও গড, ইট সো ট্রমাটিক। বাচ্চারা দেখলে ভয় পাবে, আমাদেরকে দয়া মায়া বলে কিচ্ছু নেই। লুক অ্যাট মি। গত মাসে যে আপনি থাইল্যান্ড আর ব্যাংকক ট্যুরে গিয়ে কিডসপি চিকেন ফ্রাই আর জুসি বিফ স্টেক চিবিয়ে চিবিয়ে খেলেন, আর লাইভে এসে বললেন, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তখন কি ওই মুরগি আর গরুগুলো আপনার প্লেটের উপর এসে খুশিতে ডিজে গান বাজাচ্ছিল? ধর্মীয়গুলো কি বলেন? নাকি ওগুলো সুইজারল্যান্ডের ল্যাবের গাছে ফুলেছিল? ধর্মিয়া, ওটা তো ফুড সেইন। মানুষ তো মাংস খাওয়ার জন্য পরে ইউজ করে, ওটা তো লিগ্যাল। বাহ, আপনি রেস্টুরেন্টে এসে রুমে বসে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে মাংস চিবালে হয় ফুড সেইন, আর আল্লাহর হুকুমে গরিব দুঃখীকে ভাগ দিয়ে কুরবানি করলে হয় নিষ্ঠুরতা? আচ্ছা ভাই, ইলিশ উৎসবের সময় যখন লাখ লাখ মা ইলিশ ধরে টপাটপ ভেজে খাওয়া হয়, তখন কি মাছের রাইটস নিয়ে নদী পাড়ে গিয়ে ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন, সেভ দ্য হিলসা, ডোন্ট বি হুয়েল? তখন তো ইলিশের ডিম মুখে দিয়ে বলেন, আহা স্বর্গীয় সাপ। গরুর বেলায় দয়া উতরে ওঠে, আর ইলিশের বেলায় কি দয়া প্রায় হয়ে যায়? আসিফ স্যার, আপনি কিছু বলেন। লুক মিয়া ভাই, আমি বলতে যাচ্ছি, কুরবানি না দিয়ে কুরবানির টাকাটা গরিব মিসকিনকে দিলে তো অনেক নেকি হয়। নামাজ রোজা তো আছেই, শুধু শুধু পশু রক্ত ধরার কি দরকার? আসিফ ভাই, আপনি তো অনেক বড় বিজ্ঞ লোক। আচ্ছা বলুন তো, আপনার যখন প্রস্রাবের বেগ আসে, আপনি কি তখন কান চুলকান নাকি মলত্যাগ করেন? What type of nonsense question is this? প্রস্রাব লাগলে মানুষের ওয়াশরুমে যাবে, কান কান চুলকাবে। ঠিক তেমনই ভাই, ইসলামের প্রতিটি বিধানে আলাদা আলাদা রিচুয়াল আর গুরুত্ব আছে। নামাজের কাজ নামাজ দিয়ে করতে হবে, আর জাকাতের কাজ জাকাত দিয়ে। এখন আপনি যদি বলেন, এবার আমি হজে যাব না, হজের 5 লাখ টাকা দিয়ে এলাকায় একটি ক্লাব খুলে দেবো, সেখানে মানুষ তাস খেলবে, আমার হজ হয়ে যাবে, তাহলে কি হজ হবে? কুরবানির দিন আল্লাহর দরবারে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোনো ইবাদত নেই।
আর এই কোরবানির উসিলাতেই কিন্তু দেশের কোটি কোটি গরিব মানুষ পেট ভরে গরুর গোশতে ভাত খেতে পারে। আপনাদের মতো সুশীলরা তো 3 বেলা বার্গার পিৎজা গিলতেছেন, কিন্তু ওই বস্তির বুড়ো মানুষটা যে বছরে একবার গরুর গোশতের মুখ দেখে, সেটা এই কোরবানির উসিলাতেই হয়। আপনার দেওয়ার 100 টাকার নোটে ওনারা মাংস কেনার সাহস পেত না। ও আচ্ছা, গরিবরা মাংস পায়, আর কি মারেন হুজুর? আপনাদের সমাজের ধার্মিকরা তো দেখি কুরবানির আগে শোরুম থেকে বড় বড় ডিপ ফ্রিজ কিনে আনে মাংস রাখার জন্য, এরপর গরুর গোশত ফ্রিজে রেখে লক করে রাখে, আর গরিবদের দেয় শুধু চর্বি আর হাড্ডি। এটা কোন ইসলাম? হুজুর, এই কথার জবাব কি আপনার কাছে আছে? আসিফ ভাই, আসেন হাত মিলাই। আপনার এই কথায় আমিও একমত। বলেন কি হুজুর, আপনিও তার সাথে একমত হলেন কিভাবে? হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোরবানিটাকে স্ট্যাটাস সিম্পল আর মাংসর প্রজেক্ট বানিয়ে ফেলেছে। কার গরু কত বড়, কার গরু শিং কত বাঁকা, কার ফ্রিজে কত গোস্ত হলো, এই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, ওটা শুধু ফ্রিজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির গোস্ত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, আর 1 ভাগ আত্মীয়দের জন্য। যারা গরিবদের ঠকিয়ে ফ্রিজ বুক করে তারা আসলে কোরবানি দেয় না, তারা গোস্তের বিজনেস করে। ইসলাম পশুর গলার সাথে মানুষের লোভ আর অহংকারটাকেও জবাই করতে বলেছে। যাক হুজুর, আপনি একটা সত্যি কথা স্বীকার করলেন, কিন্তু এই যে কুরবানির পর রাস্তাঘাটে রক্ত আর বর্জ্য ফেলে রাখা হয়, আর চামড়ার টাকা নিয়ে যে সিন্ডিকেট বাজি হয়, সেটা নিয়ে কি বলবেন? ভাই রে, রাস্তাঘাট পরিষ্কার রাখা ইমানের অঙ্গ। যে মুসলমান কোরবানি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে না, সে তার ইমানের একটা অংশকে নোংরা করে রাখলো। এটার জন্য ইসলাম দায়ী নয়, দায়ী আমাদের নাগরিকদের। আর চামড়ার টাকার কথা বলছেন আসিফ ভাই, কোরবানির পশুর চামড়ার 1 টাকাও কিন্তু পশুর মালিক 1 টাকাও খেতে পারে না। ওটা সরাসরি ইতিম মিসকিন আর লিল্লাহ ফান্ডের হক। এই টাকাটা দিয়েই দেশের লাখ লাখ ইতিম খেয়ে পরে কোরআনের হাফেজ হয় এবং মানুষের মতো মানুষ হয়। আপনারা সুশীলরা তো এসি রুমে বসে দারিদ্র বিমোচনের লেকচার মারেন এবং লাখ টাকার সম্মানী পকেটে পড়েন, আর আমাদের মাদ্রাসার শিক্ষকরা এই ইতিম বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রোদে পুড়ে চামড়া কালেকশন করে। এবার বলুন ভাই, সমাজ সেবাটা আসলে কারা করছে? ওরে বাপরে, হুজুর তো বাউন্সার মেরে আসিফ স্যারের উইকেটটা তো উড়িয়েই দিল। আসিফ স্যার, আপনি কিছু বলেন। না মানে, আই হ্যাভ আ মিটিং রাইট নাও। তবে হুজুরের লজিক গুলো খারাপ না। হাইজিন মেনটেন করলে আর মাংসটা ঠিক মতো গরিবদের দিলে কুরবানি ইজ আ গুড কনসেপ্ট। আমিও ভাবছি এবার একটা ছাগল কুরবানি দিব। মারহাবা আসিফ ভাই, তাহলে আপনিও লাইনে আসলেন। মাশাআল্লাহ আসিফ ভাই, আপনার কোরবানি আল্লাহ কবুল করুক। আমিন। আপনি আবার ছাগল কোরবানি করার পর ফেসবুকে পোস্ট মারেন না, আল্লাহকে খুশি করার জন্যই করেন। তা তো অবশ্যই, আল্লাহকে খুশি করার জন্য তো করবো। দর্শক, আজকের টকশোর মেসেজ একদম ক্লিয়ার। কোরবানি কোনো ফ্যাশন আর মাংসর উৎসব নয়, এটা সম্পূর্ণ ত্যাগের ইবাদত। আসুন আমরা নিয়ম মেনে কোরবানি করি, চারপাশ পরিষ্কার রাখি এবং গরিবের হক পুরোপুরি বুঝিয়ে দেই। ঈদ মুবারক।